বিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 11 ইতিহাস মডেল কোশ্চেন পেপার 3। দেখো, তোমাদের প্রশ্ন বিচিত্রার যে মডেল সেটটি রয়েছে থার্ডে অর্থাৎ 3তে, সেই সেটটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে যাবে। আর কোন প্যাটার্নে প্রশ্ন হচ্ছে সেটা তো জানোই তোমরা। চলো তাহলে আমরা দেখে নিই যে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, মধ্যপ্রস্তর যুগে প্রাচীন মানুষের ব্যবহৃত হাতিয়ারকে বলা হয়। উত্তর হবে অপশান ডি, মাইকোলিথ। দ্বিতীয় প্রশ্নটি দেখো, হোমো হাবিলিস থেকে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের বিবর্তন যে যুগে ঘটেছিল। উত্তরটি হবে অপশান এ, প্রাচীন প্রস্তর যুগে। 3 নম্বর প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি থেকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির উত্তরণের প্রমাণ পাওয়া গেছে এমন একটি স্থান বা কেন্দ্র হলো। উত্তর হবে অপশান সি, মেহেরগড়। 4 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? একই রয়েছে দেখো, তাম্রপ্রস্তর, দ্বিতীয় রয়েছে লৌহ, তৃতীয় প্রায় ঐতিহাসিক, আর চতুর্থ আদিম। এবার দেখো কি বলছে, বিকল্প সমূহ। এইবার অপশানগুলো দিয়েছে এ বি সি, এর মধ্যে উত্তরটি হবে অপশান বি। দেখো, 1 এবং 3 সঠিক, আর 2, 4 ভুল। ওকে, 2 এবং 4 কিন্তু ভুল। চলো 5 নম্বরে দেখো, 5 নম্বর প্রশ্ন রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। উত্তরটি হবে 1861 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্নই চলো, এটা একটু বড় করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুরাণগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর থেকে। উত্তরটি হবে অপশান সি, বহু প্রাচীন রাজবংশ সম্পর্কে জানা যায়। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম লিপি হলো। উত্তর হবে সোহগের তাম্রলিপি। কি? অপশান সি, সোহগের তাম্রলিপি। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন এমন একজন ঐতিহাসিক হলেন। উত্তরটি হবে অপশান ডি, ভিনসেন্ট স্মিথ। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, খাজাইন উল ফতুহ গ্রন্থের রচয়িতাকে। উত্তরটি হবে আমির খসরু। উত্তরটি কি হবে? অপশান সি, আমির খসরু। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন গুপ্ত রাজার আমল থেকে গুপ্তাব্দ প্রচলন হয়েছিল? উত্তর হবে অপশান এ, প্রথম চন্দ্রগুপ্ত। অপশান এ, প্রথম চন্দ্রগুপ্ত। 11 নম্বর প্রশ্ন, রোমের বিখ্যাত কলোসিয়াম এর নির্মাণ কার্য যে রোমান সম্রাটের আমলে শুরু হয়েছিল? উত্তরটি হবে অপশান বি, ভেসপাসিয়ান। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ নগরীকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য গড়ে ওঠে। উত্তর হচ্ছে রোম নগরীকে কেন্দ্র করেই রোম সাম্রাজ্য গড়ে ওঠে। 13 নম্বর প্রশ্ন, কনকর্ডাট অফ ওয়ার্মস বা ওয়ার্মস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তরটি হবে 1122 খ্রিস্টাব্দে। তারপর দেখা হবে অপশান সি, স্বর্ণমুদ্রা। 15 নম্বর প্রশ্ন দেখো, অ্যালারিকের নেতৃত্বে 410 খ্রিস্টাব্দে রোমে আক্রান্ত ও লুণ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন একজন। উত্তর হবে অপশান বি, ভিসিগত নেতা। অপশান বি, ভিসিগত নেতা। 16 নম্বর প্রশ্ন দেখো, শেষ পশ্চিম রোমান সম্রাট রোমালুরাস অগাস্টুয়ালাসকে 476 খ্রিস্টাব্দে যে বর্বর জেনারেল সিংহাসনচ্যুত করেন। উত্তর হবে ওডোয়ার্সার। উত্তরটি কি হবে? ওডোয়ার্সার। অপশান এতে রয়েছে দেখো, ওডোয়ার্সার। তারপর 17 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতকে অজ্ঞাত পরিচয়ে গ্রিক নাগরিকের লেখা পেরিপ্লাস অব দ্য ইথিরিয়ান সি গ্রন্থ থেকে যে বাণিজ্যিক কথা জানা যায় তা হলো। উত্তর হবে অপশান সি, ভারত রোম। তারপর 18 নম্বর প্রশ্ন দেখো, ভারত রোম বাণিজ্য ক্ষেত্রে পশ্চিম উপকূলে পুরাতন বন্দর ও অন্যতম আমদানি রপ্তানি কেন্দ্র। উত্তর হবে বারিগাজা। উত্তর হবে বারিগাজা। অপশান বিতে আছে দেখো। 19 নম্বর প্রশ্ন, ভারত রোম বাণিজ্য সূচনা পর্বে রোম সম্রাট ছিল। উত্তর হবে অপশান বি, অগাস্টাস। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, রোমে কৃতদাস প্রথার অন্যতম ফল ছিল। উত্তর হবে সামরিক দুর্বলতার প্রকট হওয়া। অপশান ডি, সামরিক দুর্বলতা প্রকট হওয়া। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, ডোলস ছিল একটি বড় ড্যাশ ক্রয় বিক্রয় কেন্দ্র। উত্তর হবে কৃতদাস ক্রয় বিক্রয় কেন্দ্র। 22 নম্বর প্রশ্নটা আমি দেখো, 22 নম্বর প্রশ্নটা, প্রাচীন গ্রিক অর্থনীতিতে দাস শ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ।
উত্তরটি হবে অপশান ডি, দাসপ্রথার ফলে গ্রিসের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। 23 নম্বর প্রশ্নটি দেখো, প্রভুদের বিরুদ্ধে আদালতে দাসীদের অভিযোগ করার অধিকার দিয়েছিলেন যে সম্রাট? উত্তর হবে নিরো, অপশান বি নিরো। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি রয়েছে, বিবৃতি এ, রোমান সাম্রাজ্যের দাসীদের স্বাধীনতা বলে কিছুই ছিল না, কারণ আর রোমান আইন অনুযায়ী দাসটা সম্পত্তির মালিক হতে পারতেন না। এবার নিচে যে দেখো তোমাদের অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তরটি হবে অপশান সি, এ ঠিক কিন্তু আর রিজন যেটা সেটা কিন্তু ভুল। ওকে, তারপরে চলো 25 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের অর্থনীতির ওপর দাসপ্রথার সবচেয়ে বড় প্রভাব ছিল? উত্তরটি হবে অপশান সি, নতুন সাম্রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন। তারপরে চলো 26 নম্বর প্রশ্ন, গ্রিসের পলিশগুলির শাসন কাঠামো প্রধানত 3টি অংশ ছিল। উত্তর এবার দেখো তোমার 1 নম্বরে রয়েছে সভা, দ্বিতীয় সমিতি, তৃতীয় পরিষদ, চতুর্থ ম্যাজিস্ট্রেট। এবার অপশানগুলো দেখে নাও বিকল্প, এর মধ্যে কিন্তু উত্তরটি হবে তোমার অপশান বি। দেখো 2, 3 এবং 4 এই 3টে সঠিক, 1 নম্বর 1কেরটা যেটা সভা সেটা কিন্তু ভুল। ওকে, চলো 27 নম্বর প্রশ্নে, গ্রিক পলিস বা নগর রাষ্ট্রগুলি পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে বলা হতো? উত্তর হবে অর্কোপলিস, অর্কোপলিস। পরের প্রশ্ন দেখো 28 নম্বর, 5 শতকের পরিষদ গ্রিসের যে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? উত্তর হবে এথেন্স, অপশান এতে দেখো এথেন্স। 29 নম্বর প্রশ্ন, মনুস্মৃতিতে জনপদ বলতে বোঝানো হয়েছে? উত্তর হবে অপশান সি, রাষ্ট্রকে। তারপরে 30 নম্বর প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন প্রদেশ যুগে নিম্নলিখিত কোন উপজাতির মানুষেরা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল না? উত্তর হবে অঙ্গামী, অঙ্গামী। তারপর দেখো 31 একটা স্তম্ভ দিয়েছে, এই স্তম্ভটার উত্তর হবে অপশান সি, 1-এর উত্তর হবে সি, 2-এরটার হবে ডি, 3-এর হবে এ, 4-এর হবে বি। ওকে, চলো 32 নম্বরে চলে যাই, মূল ল্যাটিন শব্দ ড্যাশ ইংরেজি শব্দ থেকে এসেছে? উত্তরটি হবে এম্পেরিয়াম, এম্পেরিয়াম থেকে এসেছে। দেখো অপশান বিতে রয়েছে এম্পেরিয়াম থেকে এসেছে। তারপর তোমার 33 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? এবার দেখো 1, 2, 3, 4 রয়েছে, এই 4টের মধ্যে কোনগুলো ঠিক? এবার উত্তরটি হবে অপশান ডি, 1, 3 এবং 4, 1, 3, 4 এগুলো কিন্তু সঠিক, 1 এবং 3, 4 সঠিক, আর একমাত্র পড়ে থাকলো 2, এটা কিন্তু ভুল। ওকে, 2-এরটা কি আছে দেখো, 2-এরটা কিন্তু ভুল। তারপরে চলো তোমার 34 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাট অশোকের আমলে সাম্রাজ্যের মোট প্রদেশের সংখ্যা ছিল? উত্তর হবে অপশান ডি, 5। 35 নম্বর প্রশ্ন দেখো, চোল সাম্রাজ্যের শাসনতান্ত্রিক বিভাগগুলি ছিল? উত্তর হবে অপশান এ, মন্ডলম, বলনাড়ু এবং কুর্করম আর গ্রাম। কি কি পেলাম? অপশান এ মন্ডলম, বলনাড়ু, কুর্রম আর গ্রাম। তারপরে তোমার 36 নম্বর প্রশ্ন, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় উর ও নগরম ছিল? উত্তরটি হবে অপশান বি, গ্রাম্য সভা ও বণিক সভা। 37 নম্বর প্রশ্ন চলো, রোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় ড্যাশ শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? উত্তর হবে অপশান সি, অভিজাত শ্রেণীর। 38 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল? উত্তর হবে অপশান সি, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ নীতির মধ্যে সমন্বয়। 29 নম্বর প্রশ্ন, এটা একটা বিবৃতি রয়েছে, বিবৃতি দেখো কি বলছে, মোগল ও অটোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় তুর্কি, পার্সি, মোগল ও ইসলামী ঐক্য সংমিশ্রণ ঘটে। আর দ্বিতীয়টাই বলছে দেখো, উভয় সাম্রাজ্যে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষাভাষী গোষ্ঠীর মানুষের বসবাস ছিল। এবার উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বাছতে বলেছে। দেখো উত্তরটি হবে আমাদের অপশান ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু মিথ্যা, এর মধ্যে কোনো সত্যতা নেই, অর্থাৎ যে দুটো বিবৃতি পেলাম এই দুটোই ভুল বা মিথ্যা। 40 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখো, অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার নামে পদস্থ কর্মচারীদের অস্তিত্ব ছিল? উত্তর হবে অপশান সি, ভিজিয়ার, অপশান সি, ভিজিয়ার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রশ্ন বিচিত্রার সমস্ত ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে।